আচ্ছা দুয়েরটা ওই উত্তরটা না বলতে পারে, 2x এর পর খানিকটা ফাঁকা আছে, মানে ওয়াই দিয়ে কিছু একটা ছিল হয়তো, বুঝেছো? দরকার নেই, তোমরা যা আসবে সেটাই করো, এক্স লেস দেন ইকুয়াল টু 2 করো, বুঝলে তো? ওখানে নিশ্চয়ই 2x এর পর কিছু একটা ছিল, দরকার নেই, আমরা অঙ্কটা কিছু নাই করবো। আচ্ছা তাহলে 3-এরটা তোমার পারবে, একদম আসতে 4-এরটা দেখো এইগুলো ফাঁকা আছে অনেক করে, কিন্তু আমরা ওই এক্স গ্রেটার দেন 3 করবো, ওয়াই গ্রেটার দেন 4 করবো, ঠিক আছে? তাহলে এটা কেন যে ফাঁকা দিচ্ছে মাথার ওখানে বুঝতে পারিনি। আচ্ছা বড় দিয়ে করি, আচ্ছা 7-এরটা করছি। আচ্ছা এখানে 11টা কিন্তু উন্মুক্ত অঞ্চল হবে, উন্মুক্ত অঞ্চলটা তোমাদের কাল বোঝাবো, বুঝেছো? এগুলো খানিকটা করে করে অভ্যস্ত হও, বদ্ধ অঞ্চলটা করে অভ্যস্ত হও, তারপর উন্মুক্ত অঞ্চলটা বোঝাবো, নাহলে এই মুহূর্তে বুঝতে তুমি পারবে না। তাই 11টা তুমি ফিগারটা পর্যন্ত দেখে দেবে, এই যতটা করছো এটা করে দেবে, দি ম্যাক্সিমাম যেটা বার করতে হবে সেটা এখন করে দেবে। এই যে শেষের পার্টটা ওই কর্নার পয়েন্ট পর্যন্ত রাখবে, কোনটা ওই এই যা করলাম ওই পর্যন্ত করবে। কালকে আমরা বোঝাবো উন্মুক্ত অঞ্চল হলে 11টা উন্মুক্ত অঞ্চল, যেগুলো সবই যেমন গ্রেটার দেন থাকবে সেটা অবশ্যই উন্মুক্ত অঞ্চল হবে, সবই গ্রেটার দেন থাকবে, 11টা সব গ্রেটার দেন উঠবে, বুঝতে পারছো? সুতরাং আমার মনে হচ্ছে 11টা এটা ওয়াই ওটা কিছু কাজ হবে না, ওটাই যাবেন দেখবি না তোরা যেমন করছিস করে উন্মুক্ত অঞ্চল রাখবে আসলে, তোরা পুরো অঙ্কটা করতে হবে, তা উন্মুক্ত অঞ্চল পর্যন্ত হলে তারপরের পরটা আমি করবো, বুঝেছো? তো আমি তার মধ্যে আমি আর একটা করে দিই, দেখ তোদের একটা দেখে করে দিচ্ছি, এই 5-এরটা করছি, বুঝলো? 5-এরটা করছি। আচ্ছা কি 5-এরটা বলে দেবো না, মিন জেড, জেড মিন সঙ্গে কি বলে দেবো, এইটা বলে অবজেক্টিভ ফাংশন, বাধা গোষ্ঠী বাধা সমূহ, আবার আমার এই কাটাকাটি হয়ে গেলে বল -3x + 4y less than equal to 12, আবার 2x + 3y less than equal to greater than equal to 1, গ্রেটার দেন হ্যাঁ, আবার তারপর হচ্ছে x less than equal to 4 আর y greater than equal to 2 আর x এক্স কমা ওয়াইটা কাটালি করা সবসময় থাকবে, এক্স কমা ওয়াই গ্রেটার দেন 0 ওটা সবসময় থাকবে, মানে ক্লাস 12-এর এই ছাড়া হয় না, ঠিক আছে? মানে প্রথমবার এখন তার মানে এই নয় যে ক্লাস বিএসসি তো এরকম থাকবে, বিএসসি 4টা পাতা এখানে প্রথম পাতি সীমাবদ্ধ করে দিচ্ছে, বিএসসি 4টা পাতি থাকবে, বুঝেছো? বিএসসি আবার থাকবে, তখন তো এক্স ওয়াই জেড দিয়ে থাকবে, বুঝেছো? তখন তো আরও কালকাম ছুটে যাবে, তাহলে এক্ষেত্রে দুটো দিই, বুঝতে পারছি কী অবস্থা, তখন এক্স ওয়াই জেড 3টে দিয়ে থাকবে এবং 4টা পাতি থাকবে, ওখানে তখন কি 8টা পাতা হবে তো, বুঝেছো? যা খুশি দেবে দেখো, তখন যেটা হবে তখন হবে আবার তো, তাহলে আমরা 4টা বানাবো, ইকুয়েশন অফ লাইন এক্স ওয়াই পয়েন্ট এক্স ওয়াই, তারপরে ওর সিম্বল, যা গত বছরের খাতাটি যেন দেখে নেও না, তার কাছ থেকে দেখে নেও না, তোমাদের জন্য তোমার তৈরি করা হয়েছে, ওদের বেলা ওদের তৈরি করা ছিল, তুমি একবার চাষ চোখগুলি নেবে কেউ সঙ্গে মিলছি না, নিজস্ব কতটা বাদ বাড়ে বাতাললো সেটা তুমি পরীক্ষা দেখে নিতে পারো, কিন্তু ওদের নীতিটা নিতে যাও না, কারণ বাবা মাই নিয়ে এসছেন, কেউ হয়তো ঝোল খেতে ভালোবাসে, কেউ টক খেতে ভালোবাসে, কেউ ঝাল খেতে ভালোবাসে, মা ভালোবাসে না দেখা গেলো টক খেতে, হ্যাঁ সব টক করে দিল, যে সেটা টক খেতে চায় না সে টক খেতে চায় পারবে না, মায়ের উচিত হচ্ছে কি যে যেটা পছন্দ করে তার মতন তাকে তৈরি করে দেয়, আজকাল ঝোল করলো, কালকে টক করলো, পরশু ঝাল দেওয়া করলো, এরকম করতে পারে। তাহলে আমি প্রতি বছর যদি একই নিয়ম অঙ্ক করা তাহলে আমাকে সারাদিন তো পড়াশোনা করতে হতো না, সারাদিন আমি কম্পিউটার পড়ে আছি, বই মুখে পড়ে আছি, বা এলি পরীক্ষা করলে বুঝতে হবে। যাই হোক আমি একটু বাতালের এবং বাদ মারাটা স্বভাব আমার,
দেখো তাহলে মাইনাস 3x প্লাস 4y সমান 12। তাহলে প্রথমে y 0 করছি, তাহলে এক্সটা কত হচ্ছে দেখো -4, পয়েন্ট হলো হ্যাঁ। এরপরে এক্স 0 করবো, তাহলে ওয়াইটা কত একটা দিকে ধারণা যাক, সিম্বল কি লেস দেন ইকুয়াল টু 0 লেস দেন 12 ট্রু, অরিজিন সাইড, রিজনটা কি অরিজিন সাইড একটা হলো। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 2x প্লাস 3y সমান 12, y 0 করলাম, x 0 করলাম, আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার তো? এর কি আছে গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তাহলে 0 গ্রেটার দেন 12 ফলস, তাহলে কি হবে নন অরিজিন সাইড। এরপর দেখো x ইকুয়াল টু 4, এর করার দরকার নেই, সিম্বল কি লেস দেন ইকুয়াল টু, তাহলে 0 লেস দেন 4 ট্রু, তো অরিজিন সাইড। এটা নাই, সুতরাং 0 y 0 বসাবো করে। এরপর দেখো y সমান 2 আছে, সিম্বল কি গ্রেটার দেন 2, 0 গ্রেটার দেন 2 ফলস, প্লাস এটা কি হবে নন অরিজিন সাইড। বুঝলে চারটা বানালাম, তবে তো টুকতে হবে, আমি পাবো না মাঝে থাকলে। আচ্ছা এরপর এইটা আমরা গ্রাফিক্যালি সলিউশন করার চেষ্টা করছি। দেখো সর্বোচ্চ কত পয়েন্ট সর্বোচ্চ 6 না, একটু বড় বড় ঘর নিতে হবে, বড় বড় ঘর নেবে, তার ফিগারটা আছে, তাহলে x ডট ও এক্স ওয়াই ওয়াই, বড় ঘর নেবে, এত নিচ্ছ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এটা 6 ঘরে বেশি -4 আছে, হয়ে গেল একশো আছে, কে লিখে যাচ্ছে না, ওইখানে তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। আচ্ছা এইটার জন্য দেখো x 0 করলে y 0 করলে xটা -4, তার নাকি -4,0। আচ্ছা x 0 করলে y কিন্তু, তাহলে আচ্ছা আমি 0 লিখছি না, ঠিক আছে, কিরকম দাঁড়ানো যায় না, না ডিলেট করতে হবে না, একদিকে বসার চাকরি চলে যাচ্ছে। এটা হলো -3x প্লাস 4y সমান 12, দেখি কি লাগবে, এটা হচ্ছে আবার লেখা 0 তাহলে মুজু পড়ে যাবে। ওকে এরপর y 0 করলে x সমান 6 নাকি, তাহলে এটা 6, হ্যাঁ
ছয়টা ঠিক আছে। আরে 0,4 এই পাঠ নাকি 0,4 ক্লাসটা ঠিক আছে আসতে পারবো না সন্দেহ হবে এই গল্প করি না পেছনটা আমার ফাটছে তো না ফাটছে না একটু বুঝে গেল তাহলে 2x plus 3y সমান 12 এইটা হচ্ছে 6,0 এরকম হয়েছে x সমান 4 মানে দেখ 1 2 3 4 এইটা ক্লাস খোলাতে পারবো তো বাবা আনছি আসছে না লিখিস এইটা তুমি x সমান 4 মানে y এর সমান্তরাল এইটা হলো 4,0 x সমান 4 হলো এরপর দেখো y সমান 2 তাহলে 1 2 তো এটা তো এটা রাখা আছে দেখতে পাচ্ছি না ভালো কিছু করার নেই আমাদের মাকে পরে ফল করবে তাহলে এটা হচ্ছে 0,2 y সমান 2 যতক্ষণ না নিজেরা ফিরে আসবে তখন বুঝতে পারবে না এখন দেখো আমাদের এটা অরিজিন সাইড হয়েছে তাহলে 3x plus 4y সমান করে এইটা এর অরিজিন সাইড মানে এই দিকটা আমি ছোট করে দিয়ে দিচ্ছি বুঝলি তো তাহলে তো বুঝতে সুবিধা হবে এর অরিজিন সাইড আচ্ছা দেখো 2x plus 3y গ্রেটার দেন 12 এর নন অরিজিন সাইড কোনটা এর নন অরিজিন এইটা অরিজিন সাইড ঠিক আছে আর y গ্রেটার দেন করে দুইটা দেখো নন অরিজিন সাইড এই তো তাহলে এখন দেখো দেখি ভালো করে দেখো এর এই দিকটা এর এই দিকটা এর এই দিকটা আর এর এই দিকটা নাম তো এটা না বুঝতে না বুঝছে দেখা ভুল করলাম না ভালো দেখ বলে দিবা এর এই দিকটা এর এই দিকটা তাহলে এর এই দিকটা এর এই দিকটা এর এই দিকটা এর এই দিকটা তাহলে সেটা হ্যাঁ দেখ না এটা এই দিকটা এর এই দিকটা এর এই দিকটা আর এর এই দিকটা কমন যদি এইটুকু এইগুলো নাম দেবে এইগুলো নাম দাও এ বি সি ডি এখানে সব পয়েন্ট ব্লক দেখো একটা পয়েন্ট কিন্তু ওখানে আসছে না তাহলে দেখো এটা x সমান 4 তাহলে এ বিন্দু স্থানাঙ্ক দেখো এইভাবে তাহলে এ বিন্দু স্থানাঙ্ক x সমান 4 বসায় তাহলে 12 আর 24 মানে 0,6 আছে তো এই 4,6 আছে তো আচ্ছা ভাই বসায় x সমান 4 -12 প্লাস 4y সমান 12 তাহলে 4 সমান 24 y সমান 6 তাহলে এই পয়েন্টটা মুখ পেয়ে গেল আচ্ছা দেখো এইখানে সি পয়েন্টের জন্য দেখো কোড রেডি হয়েছিল এই y সমান 2 তাহলে এই কাজ সমান করছে 2x plus 3y সমান 12 তাহলে 2x plus 6 সমান 12 তাহলে x সমান 3 তো আছে না যখন মুখোমুখি হয় করলো আচ্ছা এটা মাঝে নাকি রে y সমান 2 তাহলে এটা y সমান 2 এখানে বসা তা 2x plus 6 সমান 12 2x সমান 6 x সমান 3 তাহলে পয়েন্ট হলো 3,2 আচ্ছা এরপর পয়েন্ট আসছে এইটা এটা তো করতে হবে তোমাকে তাহলে 2x plus 3y minus 12 equal to 0 এইটা হ্যাঁ আচ্ছা ডিটা আবার কত 4 না আচ্ছা যাই হোক আমরা এই বিবরণটা বানাতেছি তাহলে এটা হচ্ছে 2x plus 3y সমান 12 আর এটা হচ্ছে -3x
প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই না? কি বুঝতে পারছো না বল না? এর থেকে বোঝানোর ক্ষমতা আমার কিছু নাই। আমি 11 আগেই করে আমরা দিয়েছি যে এইগুলো মুখোমুখি করতে হবে। এইগুলোকে তুমি হ্যাঁ রেখাঙ্কিত করলে সে তোমার আসল অঞ্চলটাই চলে যাবে, হ্যাঁ, আর অঞ্চল আসলে মুখোমুখি করতে হবে। এখন দেখো -36 প্লাস 48 মানে 12 হচ্ছে, ওয়াইয়ের মান 36 আর 24-এ 60 মিনিট। ভালো দেখ, ওয়াইয়ের মানটা কি বললাম 36, হ্যাঁ 24 60, ধ্রুবক পদ মানে 4 × 8 9 17, এই কি সব কিছু ভুল করো নাকি? মাথার সাথে কিনে রাখবো ঠিক করেছি তো? এখন বারো, যাই হোক দেখে নে একবার, -24 এই -36 প্লাস 48, ঠিক আছে? আচ্ছা ওয়াইয়ের মানটা মানে 3 × 36 আর 24 60, 2 × 8 আর 9 17, এই আবার কি বিশ্বে দেখি, ঠিক আছে? বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 12 17। এই লিপ পাকি করতে চাই বইগুলো দিয়ে দেবে, উত্তরগুলো একটা মিস করা যায় না। পরে আমরা কি কথা যে আমার উত্তর দিদি খারাপ আছে। এই হলো 4টে পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখন দেখো তাহলে চতুর্ভুজ তো এ বি সি ডি, এখন লিখবে প্রদত্ত অসমীকরণ, একবার ভাষা বলা না, এক মুখস্থ করে ভাষাটা, অসমীকরণগুলি প্রদত্ত বাধা সাপেক্ষে প্রথম পাদে, ওই প্রথম পাদে শর্ত দিয়েছে x, y > 0, প্রথম পাদে কার্যকরী অঞ্চল, কার্যকর নয় কার্যকরী অঞ্চল, ইংরেজিটাও নেবে ফিজিবল বা ফিজিবল যা বলবে, রিজন এ বি সি ডি এ পার্শ্বচিত্রে রেখাঙ্কিত করে দেখানো হলো। যেখানে কত হয়েছে 4,6, বি পেয়েছি কত 12 17, ঠিক আছে বললাম মনে হচ্ছে, সি হচ্ছে 3 কত রে, আরে তুমি মনে হয় না এরকম বাজে যা তুমি মিলে। দেখো আমার তো করতে হবে, তাহলে প্রদত্ত অসমীকরণগুলি প্রদত্ত বাধা সাপেক্ষে প্রথম পাদে কার্যকরী অঞ্চল এ বি সি ডি এ পার্শ্বচিত্র দেখানো, যেখানে এ এত বলেছে। এরপর কর্নার পয়েন্ট, তারপর জেড ইকুয়াল টু 3x + 5। আচ্ছা তাই প্রথমে এ নিচ্ছি 4,6, 3 4 12 আর 30-এ 42 নিবে, 3 4 12 5 30, এবার বি নিচ্ছি, বি আমার তো খারাপ দেখতে এটা, তাহলে 3 = 36 আর 300, 336 / 17। আচ্ছা এটা ম্যাক্স নিচ্ছে নিচে মিনছে তাহলে বলতে ওটা 17 কে 17, হ্যাঁ কত 370 / 17 কি করবে দেখো, হ্যাঁ জমলা না এ ওখানে লিখতে হবে রে, ওখানে লিখতে হবে ওই পয়েন্ট আমরা জানি না কি মাত্রা চালাবে, এই পয়েন্ট আমরা জানি না সব, হ্যাঁ 19 এটা বলা হবে না, ভগ্নাংশ কর ভগ্নাংশ করবে, হ্যাঁ 19 13 19 পূর্ণ, 13 হ্যাঁ
এইট করতে হবে আস্তে আস্তে। আচ্ছা সি পয়েন্টটা কত? 3,2। চোখ চোখ 3 থেকে 9 আচ্ছা 19। ডিটা হচ্ছে 4,2। দেখ 4 × 12 22 ক্ষুদ্র হচ্ছে মিন চেয়েছে দেখ মিন। হ্যাঁ দেখ কি হয়েছে না জেড মিন সমান 19 মিলে বলো হয় না 5 টাকা ঠিক আছে ভাগ্য ভালো মিলে গেছে। অতএব জেড মিন সমান 19 যখন x সমান 3। ঠিক আছে এই দুটি করে দিলাম। তোমাদের করতে হবে আজকে দেখো মোট 37টা অঙ্ক তো 37টা করবে 39টা, তাহলে আজকে তোমরা 15 দাগ পর্যন্ত করবে। ঠিক আছে 15 দাগ পর্যন্ত আজ করবে, তাহলে কালকে 10টা করবো 15 মানে আজ 15টা হয়, কাল 12টা পরশু 12টা, বুঝেছো? কাল 12টা হবে পরশু 12টা হবে, তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে আমাদের কাজ কমপ্লিট। হ্যাঁ এরপরে কমেন্ট হলে হবে 21। ঠিক আছে 51 21 মানে 1 ঘন্টা 14 মিনিট। হ্যাঁ